আজকে আমরা বাঙালি দলের পক্ষ থেকে গতকাল আপনারা জানেন যে বিরোধী দলনেতা মানিক সরকার এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী গ্রেটার ত্রিপুরাকে সমর্থন করে একটা বক্তব্য রেখেছেন তাদের একটা অনুষ্ঠানে। এই যে বিষয়টা, যেই গ্রেটার ত্রিপুরাকে কেন্দ্র করে এই রাজ্যে আগামী দিনে জাতি উপজাতির শান্তি সম্প্রীতি বিঘ্নিত হতে চলছে এবং আমরা যারা বাঙালি অংশের মানুষ যারা রয়েছে নন ট্রাইব, তাদের ভবিষ্যৎ চিরতরে শেষ হতে চলছে, ধ্বংস হতে চলছে। এমন একটা বিচ্ছিন্নতাবাদী দাবি, সংহতি বিরোধী দাবি, অযৌক্তিক দাবিকে এই মানিক সরকার এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সমর্থন করেছেন। আমরা মানিক বাবুর বক্তব্যকে তীব্র ভাষায় ধিক্কার জানাই, নিন্দা জানাই। আমরা এই দাবিকে কন্ডেম করছি, তার এই সমর্থনকে কন্ডেম করছি। এই মানিক বাবু, এই সিপিএম দল যখন ক্ষমতায় ছিল ৭৮ সালে ত্রিপুরাতে এডিসি তৈরি করে, তাদের আমলে উগ্রপন্থী জন্ম হয়, ৮০ জনের গণহত্যা হয় এবং এই এডিসি হয়, যার কারণে আজকে ত্রিপুরাতে হাজার হাজার লাখ লাখ বাঙালি খুন হয়েছিল। এই ৮০ জনের গণহত্যায় লক্ষ লক্ষ বাঙালি উগ্রপন্থী তাণ্ডবে ৮০ জুন থেকে ২০০০ সাল পর্যন্ত এডিসি এলাকা ছেড়ে এসে পথের ভিখারি হয়েছে। তার জন্য দায়ী এই সিপিএম পার্টি। তাদের উপজাতি উগ্রপন্থী দূষণ নীতি, গদি দখলের রাজনীতি, এই রাজনীতি তারা এখনো করে চলেছে। আপনারা জানেন এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড আজকে যারা দাবি করছে ত্রিপুরা মথা, এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড যদি ত্রিপুরাতে হয়, আমরা আশঙ্কা করছি গোটা রাজ্য নিয়ে গ্রেটার ত্রিপুরাল্যান্ড হতে পারে, অথবা ত্রিপুরা ভাগ করে গ্রেটার ত্রিপুরাল্যান্ড করবে। পেছনে উদ্দেশ্যটা কি? উপজাতি কল্যাণের জন্য ত্রিপুরাতে জমি ফেরত আইন হয়েছে, ষষ্ঠ তফসিল এডিসি হয়েছে, কি বলবো টিএনবি চুক্তি হয়েছে। আর তাদের কি চাই? এই রাজ্যের এই যে বাঙালি আমরা যারা আছি ৭০% মানুষ, আমাদের অধিকার দিনের পর দিন যেতে যেতে আমরা আমাদের পায়ের তলা মাটি নেই। আমরা বাঁচবো কোথায়? আমরা দাঁড়াবো কোথায়? যাবো কোথায়? এটা চূড়ান্ত সাম্প্রদায়িক একটা রাজনীতি চলছে ত্রিপুরাতে দীর্ঘদিন ধরে, বিশেষ করে সিপিআইএম পার্টি এই রাজ্যে ক্ষমতাসীন হওয়ার পর থেকে। এদের স্বরূপ আজকে আবার উদ্ভাসিত হয়েছে এই ত্রিপুরাল্যান্ডকে সমর্থনের মধ্য দিয়ে। বন্ধুগণ, শুধু সিপিএম নয়, এই কংগ্রেস দলও কিছুদিন আগে বলেছে, সুদীপ রায় বর্মন তারা বলেছে যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড অসাংবিধানিক না, মানে কি ঘুরিয়ে তারাও সমর্থন করলো। বিজেপি কি করেছে? বাইরে সমর্থন না করলেও টেরিটোরিয়াল কাউন্সিল তারা করতে চাইছে। তার মানে সবারই একটাই লক্ষ্য, উপজাতি ভোট, উপজাতি সমর্থনকে বাগিয়ে নিয়ে ক্ষমতা দখল, একটাই টার্গেট। তাইলে আমরা যে ৭০% মানুষ আছে, আমাদের তাদের কোনো দরকার নেই। আমরা আর কেন করব সিপিএম? এতদিন করেছি, কেন করব কংগ্রেস, কেন করব বিজেপি? এই করতে করতে আজকে একটার পর একটা আইন যা কিছু ত্রিপুরাতে হচ্ছে আমাদের অস্তিত্বকে ধ্বংস করে দিচ্ছে। এবার আমাদের বুঝতে হবে, আমাদের বাঁচতে হবে। তাই আমরা এই সারা রাজ্যের মানুষকে গণতন্ত্র প্রিয়, যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, একটা জাতিকে ধ্বংস করে আরেকটা জাতির কল্যাণ হতে পারে না। আজকে ত্রিপুরার এই অশান্তির জন্য, জাতি উপজাতির মধ্যে বিদ্বেষের জন্য দায়ী সিপিএম, কংগ্রেস, বর্তমানে বিজেপি সহ সবকটা দল। তাদের ছত্রছায়া থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তাই আজকের দিনে দাঁড়িয়ে এই যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি করলো মানিক সরকার এবং অন্যান্য পার্টিগুলো, সবাইকে কন্ডেম করছি আমরা এবং আহ্বান করছে এই রাজ্যের মানুষকে, পার্টি করব বাঁচার জন্য, পার্টি করব মাটির জন্য, পার্টি করব আমাদের অধিকারের জন্য। আজকে সিপিএম, কংগ্রেস, বিজেপি করতে করতে আমাদের অস্তিত্ব অধিকার সব জায়গায় চলছে। এইবার সব কিছু ভুলে
আসুন আমাদের বাঁচার এই আন্দোলন আমরা বাঙালিকে শক্তিশালী করুন। সামনে 2023 আসছে, এই 2023-এর নির্বাচনকে কেন্দ্র করে আমরা সবাই মিলে আবার ঐক্যবদ্ধভাবে আমরা সবাই মিলে একটা আন্দোলন তৈরি করি। এই সমস্ত রাজনীতির জন্য ছত্রছায়া থেকে বেরিয়ে এসে আমাদের অস্তিত্বের আন্দোলনকে শক্তিশালী করার জন্য আপনাদের সবাই সহযোগিতা করব। আজকে আমরা এখানে কুশপুত্তল পোড়াবো। এই মানিক সরকার যাদের কারণে ত্রিপুরাতে দাঙ্গা, ত্রিপুরাতে সর্বনাশ হয়েছে, আবারও তারা করতে চাইছে শুধু ভোট পাওয়ার জন্য, ক্ষমতার জন্যে।